الحمد لله يستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفروا আল্লাহ পাকের দরবারে অসংখ্য গুণিত শুকরিয়া আদায় জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানের মধ্যে না আয়সা বসার তৌফিক দিয়েছেন। আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা যাহারা কান লাগাইয়া এই দিনের কথা শুনতেছেন বা শোনার জন্য প্রস্তুত হয়েছেন, আমাদের সবাইকে কবুল করুক, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কথা বলা, আল্লাহর কথা শোনা দুটোটাই ফায়দা। আল্লাহর কথা যারা বলে সেটাও সৌভাগ্য, আল্লাহর কথা যাহারা শোনে তারাও সৌভাগ্য, যারা বলে তারাও সৌভাগ্য। আল্লাহ বলে আমি যারে কবুল করি আমি তাকেই কি করি, আমার কথা বলবার জন্য বা শোনবার জন্য তৌফিক দিয়েই থাকি। আল্লাহ বলে হায় বান্দা, তুমি সব সময় আমাকেই ডাকতে হবে, আমাকে ছাড়া তুমি কারে ডাকবা? আল্লাহ বলে হায় বান্দা, তুমি যখন অসহায় হয়ে যাও তখন তুমি আমি আল্লাহরে ছাড়া কারে ডাকবা? কে তোমার ডাকের সাড়া দিবে বলো বান্দা? কে তোমার ডাকের সাড়া দিবে? তোমার অসুস্থতা, তোমার রোগ, তোমার অসুস্থতা, তোমার পেরেশানি, বলো বান্দা আমি আল্লাহ ছাড়া তোমারে আর কে ডাক দিবে? তোমারে কে সহযোগিতা করবে? আসলে কেউ আছে? আল্লাহ বলে ওয়াকশিফুস সুআ, বান্দা তোমার রোগ, তোমার অসুস্থতা, তোমার দুঃখ, তোমার দুর্দশা দূর করার ক্ষেত্রে বলো বান্দা আমি আল্লাহ ছাড়া কে আছে তোমার? আল্লাহ বলে আমি আল্লাহ ছাড়া আর কেউই নাই। বান্দা আমি পারি তোমাকে সারাক্ষণ লালন পালন করার জন্য। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার কোনো কোম্পানি তো মাল প্রোডাক্টস বাজারজাত করে ছেড়ে দেয়, কোথায় কোন মাল আছে, চলে কি না চলে কোনো খবর নাই। আল্লাহ বলে বান্দা আমি তোমারে সৃষ্টির পর থেকে, সৃষ্টির শুরু লগ্ন থেকে বানাইয়া যে জমিনের মধ্যে তোমারে পাঠাইছি রে বান্দা, তোমার সারাক্ষণ 24 ঘন্টা তোমাকে লালন পালন করার দায়িত্ব আমি আমার আল্লাহর হাতে নিয়েছি। তাহলে তুমি আমাকে ডাকবা না কাকে ডাকবা বলো বান্দা? আমি তো এমন কোম্পানি নয়, আমি তো এমন প্রোডাক্ট তৈরি করি নাই যে দুনিয়াতে ছেড়ে দেওয়ার পরে তোমার কোনো খোঁজ খবর নাই, কোনো মাল চলে কি না চলে, কোন দোকানে আছে না আছে। কিন্তু বান্দা না, বান্দা আমি তোমারে ভালো লালন পালন 24 ঘন্টা তোমারে লালন পালন করি, তুমি আমারে ডাকবা না কাকে ডাকবা বান্দা? আল্লাহ বলে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, বান্দা তোমার তো কোনো অস্তিত্বই ছিল না একদিন পর্যন্ত। এমন একদিন ছিল তোমার কোনো অস্তিত্বই ছিল না, তোমার নাম নিশানা নেওয়ার মতন কোনো আদম সুমারিতে নাম ছিল না, কোনো অফিস আদালতে নাম ছিল না, কোনো গুগলে চার্জ করলে, মোবাইলে চার্জ করলে তোমাকে খুঁজে পাওয়া যেত না। যুগের পর যুগ লম্বা সময় লাগাইয়া তোমার আমি বানাইছি। কত লম্বা সময় লাগাইছি দুনিয়ার কেউই জানে না। শেষ পর্যন্ত আমি তোমাকে এক মাটি থেকে তৈরি করেছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি মিন সুলালাতিন মিন তিন, আমি তোমার এক মাটি থেকে তৈরি করেছি বান্দা। যেই মাটি থেকে তোমারে বানাইছি সেই মাটিটা এই কায়নাতের মধ্যে কখন রাখছি, এই পৃথিবীতে কখন রাখছি দুনিয়ার কেউই জানে না, একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কেউই জানে না, আমি আল্লাহ ছাড়া আর কেউই জানে না। হাসরের মাঠে আল্লাহ তাআলা বলেন হাসরের মাঠে ফেরেশতাদেরকে বলা হবে যত নাফরমান আছে সমস্ত নাফরমানগুলিকে একত্রিত করো, ও আজওয়াজাহুম, এবং পাপ কাজের সহযোগিতা যে করছে তাকেও একত্রিত করো। ওমা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহ, পাপ
আল্লাহ বলে আমি আল্লাহকে বাদ দিয়া যে যার গোলামি করছে তারে একত্রিত করো। তিনও সিটারকে একত্রিত করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, জাহান্নামের পথ দেখাইয়া দাও। তিনও সিটারকে একত্রিত করে জাহান্নামের পথ দেখাইয়া দাও। তো আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়ার মধ্যে চাই ব্যাপকভাবে আযাব দেওয়ার জন্য, কিন্তু পারি না। কারণ রাত গভীরে যখন রাতের 3টা বাজে, এক মাদ্রাসার হাফেজখানার এক ছাত্র যখন ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদ পড়ে, রাতের 4টা বাজে যখন হাফেজখানার হাফেজ সাহেবের কাছে যখন সবক দিতে বসে কোরআন শরীফ, তখন আমি আল্লাহ তাআলার গুসা কমে যায়, রাগ কমে যায়। চাইছিলাম তো ওই এলাকা পর্যন্ত আযাব গজব দিয়ে ধ্বংস করে দিতে। এখন যে এই মাদ্রাসার কারণে, এই মাদ্রাসার ছাত্রর কারণে যে এখন আমার কোরআন নিয়ে বসে গেছে, আমি আর পারলাম না রে আযাব দিতে, আমি আর পারলাম না রে আযাব দিতে। আল্লাহ বলে বান্দা তুমি আমারে চিল্লা না, আমারে চিল্লা না বান্দা। আমি পুরো কোরআনের মধ্যে এই কথাটাই বুঝাইতে চাইছি, বান্দা আমারে ছাইরো না, আমারে ছাইরো না বান্দা। আমারে বাদ দিয়ে যদি তুমি কোনো দিকে অন্যদিকে একটু সহযোগিতার হাত বাড়াও, আমার কাছে ভীষণ কষ্ট লাগে রে বান্দা। কারণ কেউই তো তোমার উপকার করতে পারবে না, কেউই পারবে না, কিন্তু কেন তুমি আমাকে বাদ দিয়া অন্যদিকে সহযোগিতার হাত বাড়াইছো? আল্লাহ বলে বান্দা আমি দুনিয়াতে অবস্থা বদলাই। কেউ সুখে আছে, হইতে পারে কয়েকদিন পরে সে দুঃখে আছে, সে দুঃখে আছে, কয়েকদিন পর হতে পারে সে সুখে আছে। দুনিয়াতে কেউ যদি হাসে, হতে পারে কিছুদিন পরে আবার কাঁদবে, 10 দিনের মাথায় আবার সুখে আছে, আবার কাঁদবে। যে কাঁদে সে সুখে আছে। তো আমি দুনিয়াতে অবস্থা বদলাই, কিন্তু আখেরাতে অবস্থা বদলাবো না। কবি শাদি কবি গম হয়, यही तो जिंदगानी, कभी लब पर হাসি হয়, কবি আঁখু পর পানি হয়। কখনো আমোদ প্রমোদের মধ্যে থাকবে, কখনো পেরেশানির মধ্যে থাকবে। দুনিয়া কখনো সুখ কখনো দুঃখ, সুখ আর দুঃখের নাম হলো দুনিয়া বান্দা। শুধু সুখ আর সুখ সেটা হবে জান্নাতে, শুধু দুঃখ আর দুঃখ সেটা হবে জাহান্নামে। জাহান্নামে কোনোদিন সুখ হবে না, আর জান্নাতে কোনোদিন দুঃখ হবে না, জান্নাতে কোনোদিন দুঃখ হবে না। বান্দা তুমি বুঝে রেখো, জান্নাত এমন এক জায়গা আরাম আয়েশের জায়গা, আর জাহান্নাম এমন এক জায়গা খুব কষ্ট দিয়া ভরা সেই জাহান্নাম। বান্দা দুনিয়াকে যদি আল্লাহকে খুশি করে না যেতে পারো, আল্লাহকে যদি না ডাকো, জান্নাতে যদি না যাইতে পারি, তাহলে কবরে গিয়া কিভাবে 1 সেকেন্ডের আযাবও তো সহ্য করতে পারবো না বান্দা। আল্লাহ বলে মাওলা 1 সেকেন্ডের আযাবও তো সহ্য করতে পারবো না মাওলা। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। যে আল্লাহকে পেয়েছে বলে সে সব পেয়েছে, যে আল্লাহকে পায় নাই তো সে কিছুই পায় নাই। তো এক বান্দা যখন আল্লাহকে পায় বলে সে আল্লাহ তাআলা তাকে কাছে টেনে নেয়, আল্লাহ তাআলা তারে কাছে টেনে নেয়। हम यहाँ से तुम वहाँ से दोनों जानिब से इशारा হয়। আমি এখান থেকে তিনি সেখান থেকে, 2 দিক থেকে যখন ইশারা হয় তখন পূর্ণাঙ্গ হয়। মালিক ডাক দিয়া বলে বান্দা আও, এখন চলে আসো আমার কাছে, এখন চলে আসো আমার কাছে। এইভাবে মাওলা আল্লাহ তাআলা বারবার বুঝাইতে চাইছে বান্দা তুমি আমারে ভুলো না, তুমি আমারে ভুলো না। আল্লাহ তাআলা হাসরের ময়দান যখন কায়েম হবে, ওয়াজাআকা রব্বুক, যখন হাসরের ময়দান আল্লাহ তাআলা অবতরণ করবে, আসার পরে ওয়াল মালাকু সাফফান সাফফা, কোটি কোটি ফেরেশতা সারিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকবে। ইয়াউমা ইয়াকুমুন নাস, রব্বুল আলামিনের সামনে সমস্ত মানুষগুলি দাঁড়ানো অবস্থায়। লা ইয়াতাকাল্লামুন, কোনো কথা বলার সাহস শক্তি পাবে না। আল্লাহ বলে বান্দা তুমি না ভাবছো যে দুনিয়ার মধ্যে কোনো আযাব হবে না, আখেরাতে কোনো আযাব হবে না, আখেরাত বলতে কিচ্ছু নাই, কবর বলতে কিচ্ছু নাই, আমাকে পুনরুত্থাপন করবে না? তুমি না বলছিল যে আমাকে যখন কবর দিয়ে আসছে, কবরের মধ্যে মাটি আমাকে গ্রাস করে ফেলেছে, মাটি হয়ে গেছি, পাউডার হয়ে গেছি, তুরাবান মাটি হয়ে গেছি, আমার এই মাটি ব্রেক ফেল্টে চলে গেছে, ইটের বাটায় চলে গেছে, আমাকে খুঁজে কিভাবে পাবে? তখন আল্লাহ বলে বান্দা দেখো হাসরের ময়দানে কোটি 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 মানুষ, সমস্ত জনতা আজকে দাঁড়ানো অবস্থায়। ইয়াউমা ইয়াকুমুন নাস, আল্লাহ রব্বুল আলামিনের সামনে সমস্ত মানুষগুলি দাঁড়ানো অবস্থায়। লা ইয়াতাকাল্লামুন, কোনো কথা বলার সাহস। দেখো ভয় আর থরথর করে কাঁপতেছে, বকরির বাচ্চার মতন থরথর করে কাঁপতেছে। দেখো তো আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানে আগুনের শিকল দিয়া জাহান্নামকে বাইদা যখন আনবেন, মনে করেন এই স্টেজের মাঝখানে আইনা জাহান্নামটা দাঁড়া করাইছেন। এখন তো আমরা সবাই দেখব, সমস্ত মানুষগুলি যখন জাহান্নামটা এক নজর দেখবে,
এক নজর দেখার সাথে সাথে নাফরমান আর পাপী আর বেঈমানের আল্লাহকে বলবে, আল্লাহ আল্লাহ একটু সময় দেন। আবার সময়গুলো একবার দেন, আমি একবার দুনিয়াতে যাব, আবার যেই সমস্ত সেজদাগুলি দেই নাই আল্লাহর হুকুম মানব, আপনার হুকুম মানব, আবার একটু সময় দেন মাওলা। ওয়ানাত্তাবিউর রাসূল, আমি রসুলের ইবাদত করব, ইতাআত করব, আপনার বন্ধুর অনুসরণ করব। আল্লাহ বলে, না না বান্দা না, এখান থেকে আমি কাউকে ফেরত দেই না। আজরাইলকে সামনে আই না, আমি কাউকে ফেরত দেই না, দুনিয়াতে চাইতে দেই না। যদি দিতাম তাহলে আবু জাহেল বাইজিদ বুস্তামিন হয়ে আসতো, তাইলে ফেরাউন পর্যন্ত আল্লাহর ওলি হয়ে জুনায়েদ বাগদাদি হয়ে আসতো। না বন্দা, আমি এখান থেকে কাউকে ফেরত দেই না। তুমি কি ভেবেছো আমি আবার তোমাকে ফেরত দেব? না 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 বন্দা, এখান থেকে আমি কাউকে ফেরত দেই না। ওয়ালতানজুর নাফসু মা কদ্দামাত লিগাদ, লক্ষ্য করো বান্দা, আজ দুনিয়া থেকে তুমি কাল আখিরাতের জন্য কি পাঠাইছো। ওয়া আম্মাল্লাযীনা আমানু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাত, হ্যাঁ বন্ধা, তোমরা যারা আমার কোরআনকে ভুলে যাচ্ছ, আমার কোরআনের আয়াতকে অস্বীকার করছো, কুফরি করছো, ওয়া লিকাইল আখিরাত ভুলে যাচ্ছ, পরকালের সাক্ষাৎকে তোমরা ভুলে যাচ্ছ, তবে মনে রাখো ফাউলাইকা ফিল আযাবি মুহদারুন, তোমরা অবশ্যই জাহান্নামের মধ্যেই অংশগ্রহণ করতেছো, তোমরা জাহান্নামের মধ্যে অংশগ্রহণ করতেছো। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, সকালবেলা আমাকেই ডাকো, বিকালবেলা আমারই ডাকো, আমাকেই ডাকো। ওয়ালাউ আলহামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলে আসমান ও জমিনের যেখানের যে সৌন্দর্য, সমস্ত সৌন্দর্যের মালিক কেবল আমিই মাত্র। আল্লাহ বলে শেষ কথা, ওয়াহিনা ওয়া আশিয়ান ওয়াহিনা তুজহিরুন, বিকালবেলা আমাকেই ডাকো, ওয়াহিনা তুজহিরুন, দিন পহরে তুমি আমাকেই ডাকো, আমাকে নিয়ে ভাবো বান্দা, আমাকে নিয়ে ভাবো। উলাইকা ইসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন, আল্লাহ বলে এই চার কাজ যার হৃদয়ের মধ্যে থাকবে, যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর বিধানকে মেনে নিচ্ছে, করবে না সে বিরোধিতা, আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর রাস্তায় দান করছে, এরপরও ভয়ে হাসরের ময়দানে গেলে আমারটা গ্রহণ করবেন কিনা, আমারটা গ্রহণ করবেন কিনা। আল্লাহ তাআলা বলেন ওহুম লাহা সাবিকুন, যাহারা আল্লাহর বন্দিগি করতে থাকে, আল্লাহর ইবাদত করতে থাকে, আল্লাহ বলেন বন্ধা তুমি যদি আমার বন্দিগির জন্য একটু সময়টা বের করে নাও, তো মালাকতু সাদরাকা গীরান, আমি তোমার অন্তর ধনী বানাই দেবো। প্রয়োজনে থাইকো তুমি কুরের ঘরে বান্দা, কুরের ঘরে থাইকো, চাটাইয়ের মধ্যে থাইকো, তবুও তোমার অন্তর ধনী বানাই দেবো। তো আল্লাহ বলেন যে ব্যক্তি আমার বন্দিগির জন্য সময় দেয়, তারা কেমন যিনি দ্রুত গতিতে জান্নাতে পৌঁছে গেছে, জান্নাতের দরজায় পৌঁছে গেছে, এখন দরজা খুলবে জান্নাতের। তখন শেষ কথা আল্লাহ, বান্দা বলে আল্লাহ আপনার হুকুম মানব, আপনার হুকুম, সমস্ত হুকুমগুলি মানব, আমি কুলাইতে পারবো তো? আমি সাধারণ মানুষ, আমি দুর্বল মানুষ, আমি অসহায় মানুষ। আল্লাহ বলে লা ইউকাল্লিফু নাফসান ওয়ালা ইউকাল্লিফু নাফসান ইল্লা বুসআহা, বন্ধা আমি সাধ্যের বাইরে কোনো জিনিস চাপায়ে দেই নাই, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাহা, বলে আমি সাধ্যের চেষ্টার বাইরে কোনো জিনিস আমি চাপায়ে দেই নাই। বন্ধা যার উপার্জন যতটুকু তার বিধানও ততটুকু, তোমার উপার্জন যতটুকু তোমার বিধানও ততটুকু। তোমার জন্য হজ ফরজ করা হয় নাই, তোমার জন্য কুরবানি করা হয় নাই, তোমার জন্য যাকাত দেওয়া হয় নাই, অর্থাৎ তোমার বিধান যতটুকু, তোমার উপার্জন যতটুকু, তোমার বিধানও আমি আল্লাহ তাআলা ততটুকুই দিয়েছি, পারবা না কোনো। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, শেষ কথা হলো আল্লাহ তাআলা আরো আয়াতের মধ্যে বলেছেন, তোমরা যেখানেই থাকো না কোনো, প্রত্যেকটা বন্দিগির জন্য ইবাদতের জন্য নির্দিষ্ট সময় আছে, কিন্তু উযকুরুল্লাহ যিকরান, আল্লাহ তাআলার স্মরণের চাইতে আল্লাহ তাআলাকে বেশি বেশি করে ডাকো, আল্লাহ তাআলাকে বেশি বেশি করে ডাকো। ডাকার মধ্যে বহুত ফজিলত আছে, বহুত ফজিলত আছে। ও ভাইয়া, আল্লাহকে যদি ভুলে যাও তাহলে সে জন্য সব ভুলে গেল। যে আল্লাহকে পায় সে সবই পেয়ে যায়, আল্লাহকে পায় নাই তো সে কিছুই পায় নাই। तू मेरा तू सब मेरा, अल्लाह पाक बोलते कवि बोलें तू मेरा तू सब मेरा, अगर एक तू नहीं मेरा तू कोई शई नहीं मेरा। जे अल्लाह के पेसे से सब पेसे, जे अल्लाह के पाई नहीं, अगर एक तू नहीं मेरा तू कोई शई नहीं मेरा। जे अल्लाह के पाई नहीं से किचुई पाई नहीं, और जे अल्लाह के पेसे से सब पेसे, सब पेसे, आसमान जमीन सब आमार।
নদ নদী নালা সব কিছু আমার। আর আল্লাহকে যে পায় নাই বলে সে কিছুই পায় নাই। তো ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা পুরো কোরআনের মধ্যে এই কথাটাই বুঝাইতে চাইছে, বান্দা তুমি আমারে ছাড়ো না, আমারে ছাড়ো না বান্দা, আমারে বাদ দিয়ে তুমি অন্যদিকে যদি একটু সহযোগিতার হাত বাড়াও তাহলে তুমি কষ্ট পাইবা। বলো তুমি দুনিয়া তো কষ্ট পাইবা, আখিরাতেও কষ্ট পাইবা। কেন তুমি আমি আল্লাহকে ভুলে গেলা? কেন আল্লাহকে ভুলে গেলা? আল্লাহ বলে, বান্দা আমি তোমার এমন এক জায়গার থেকে তুলে আনছি, আরে তোমার নাম নেওয়া না, তোমাকে এক ফোঁটা বীর্য থেকে তোমাকে আমি তৈরি করেছি, যে বীর্যর নাম মানুষের নেয়ও না। তোমাকে এক বীর্য থেকে তোমাকে আমি সৃষ্টি করেছি বান্দা। এক বীর্য, যেই এক ফোঁটা বীর্য থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, বান্দা এই এক ফোঁটা বীর্যের মধ্যে আমি আবার 9 মাস কাজ করেছি। প্রথমে রক্ত জমাট করেছি, এরপরে গোশত জমাট করেছি, এরপরে এক হাড্ডির খাঁচা বানিয়েছি, তারপরে দিয়া আমি তোমার এক বডি বানিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছি। বলে এরপরে এক মানুষ বানাইয়া তোমার আমি দুনিয়াতে পাঠিয়েছি, এর ভিতরে রূহ দিয়া দুনিয়ার আলো বাতাস দেখাইছি। তুমি কেন আমারে ভুলে গেলা বান্দা? কেন আমাকে ভুলে গেলা? আমাকে বাদ দিয়া তুমি যদি অন্যদিকে সহযোগিতা করো কিন্তু পাইবা না। আর সমস্ত গুনাহ থেকে তুমি বাঁচতে হবে। গুনাহ থেকে যদি তুমি না বাঁচো তাহলে বান্দা জান্নাতে যাইবা কিভাবে? ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন। আল্লাহ বলে, বান্দা তুমি অশ্লীলতার কাছে যেও না, বেহায়াপনার কাছে যেও না, প্রকাশ্যেও না, গোপনেও না, রাতের আধারেও না, দিনের আলোতেও না। আল্লাহ তাআলা নিষেধ করেছে অজহরু যাহিরুন ইসমু আল বাতিন, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। কত গুনাহ করেছি আল্লাহ, তুমি যদি আমারে মাফ না করো আমার আর কোনো উপায় নাই। এভাবে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি হেদায়েত চাই, আল্লাহ আমি হেদায়েত চাই, আল্লাহ আমি চরিত্রের পবিত্রতা চাই, আল্লাহ আমার দিলের বিশুদ্ধ পবিত্রতা চাই, আল্লাহ আমি দুনিয়ার প্রতি অমুখাফিকি চাই, আল্লাহ আমি সুন্নতের ইলম ভিক্ষা চাই, আমি ফরজের ইলম ভিক্ষা চাই। মাওলা তুমি যদি আমাকে না বাঁচাও, তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আমি কোথায় যাব মাওলা? আমি কোথায় যাব মাওলা? তুমি হলে আমার আল্লাহ, আমি হলাম তোমার বান্দা, তুমি হলে আমার মনিব, আমি হলাম তোমার গোলাম। এক গোলাম মনিবের কাছে অপরাধের অভাব নাই। তুমি যদি ক্ষমা না করো মাওলা আমার আর কোনো উপায় নাই। এক ফেরেশতা ঢাক দিয়া বলে, হে বান্দা তুমি যখন সেজদায় চলে যাও তোমার সেজদার পাওয়ার কতটুকু জানো বান্দা? ফেরেশতা ডাক দিয়া বলে, বান্দা তুমি যদি জানতা যখন তুমি সেজদায় লুটে আছো, তুমি যদি জানতা যে স্বয়ং আল্লাহর সাথে কথা বলতেছো, তাহলে যে সেজদা তুমি জমিনে দিছো বান্দা, এই সেজদা জিন্দেগিতে আর কোনোদিন কিয়ামত পর্যন্ত তোমার সেজদা উঠাই দাঁড়া। তোমার সেজদার পাওয়ার এত বেশি। ফেরেশতারা ডাক দিয়া বলে, হযরত জিবরাইল আলাইহিস সালাম হলো সবচেয়ে বড় ফেরেশতা। এই ফেরেশতাকে 600 ডানা আল্লাহ তাআলা দিয়েছেন। বলে যে জমিন থেকে একটা ডানা দিয়া যদি লাফ মারে, একটা ডানা দিয়ে যদি থাবা দেয় পুরো আসমানে চলে যায়, বাকি 599টা ডানা কোনো কাজে লাগে না। তো এই ফেরেশতা জিবরাইল একদিন আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আপনি যিনি জান্নাত বানাইছেন আপনার জান্নাতটা আমি দেখতে চাই, অনুমতি দিলে। তো আল্লাহ তাআলা যখন ওই জিবরাইলকে অনুমতি দিলেন তখন জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতর উড়াল পারতে শুরু করলেন। 600 ডানা দিয়ে একসাথে থাবা দিতে দিতে উড়াল পারতে পারতে ক্লান্ত হয়ে গেছেন। হযরত জিবরাইল অনেকক্ষণ পরে ক্লান্তর পরে একটা খুঁটি পাইছেন। তখন ওই জিবরাইল আল্লাহকে ডাক দিয়ে বলে, মাওলা আর কতক্ষণ সময় লাগবে? ওই জিবরাইল আল্লাহকে ডাক দিয়ে বলে, মাওলা আর কতক্ষণ লাগবে তোমার জান্নাত শেষ করতে? আল্লাহ বলে, জিবরাইল তুমি তো এখন মাত্র একটা খুঁটির সামনে আসছো, আরো 72,000 খুঁটি এখনো বাকি আছে। ও ভাই ও দুস্থ বুজুর্গ আলাম চিন্তা করেন, ওই জিবরাইল যে 600 ডানা দিয়ে উড়াল পারছেন, যেই দ্রুত না হয় শেষ করতে পারছে, বলে এক বান্দা যখন সেজদায় লুটাইয়া যায় বলে জিবরাইল পর্যন্ত তার সাথে গুলায় না, যে এক সেজদার মাঝখানে আল্লাহর সাথে তার কোনো দূরত্ব থাকে না। এর জন্য ফেরেশতা বলে, যদি বান্দা জানতো যখন সেজদায় লুটাইয়া যায় যে তার সাথে আর মালিকের সাথে কোনো পার্থক্য থাকে না, তার সাথে আর মালিকের সাথে কোনো পর্দা থাকে না, সে স্বয়ং সরাসরি আল্লাহর কাছে এই জন্য সেজদায় লুটাইয়া যায়। এর জন্য ভাই ও দোস্ত বুজুর্গ কথা একটাই, আল্লাহ বলে, বান্দা তুমি যদি ভুল বুঝতে পারো, কোনো বান্দা যখন ভুল বুঝতে পারে, মাওলা আমি অপরাধ করে ফেলেছি, মাওলা আমি কোথায় যাব, আপনাকে বাদ দিয়ে আমারে ক্ষমা করে দে,
আল্লাহ বলে বান্দা আতাইতানি লাইলান ও আতাইতুকা লাইলান, বান্দা তুমি হাসবা রাত গভীরে গুনাহ নিয়ে, আমি রাতেই হাসবো মাগফিরাত নিয়ে। আমি কথা বলবো না এখন রাত 2টা বাজে, বান্দা তোমার এখন মাফ করতে পারবো না, দিনের 12টায় এইসো। আল্লাহ বলে না বান্দা, তুমি হাসবা যখন আমি হাসবো তখন। ও ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারা, তুমি হাসবা দিন পহরে গুনাহ নিয়ে, আমি দিনেই হাসবো মাগফিরাত নিয়ে। কুম ইলাইয়া আমশি ইলাইয়া, তুমি আমার জন্য দাঁড়াও বান্দা, আমি তোমার জন্য হাঁটবো। তুমি আমার জন্য হাঁটো, আমি তোমার জন্য দৌড়াবো বান্দা, তোমার রহমতের কোলে টেনে নেওয়ার জন্য। কারণ আমি যা তোমারে খুব মায়া করে বানাইছি রে। আল্লাহ বলে আলাম নাজআল্লাহু আইনাইন, এ চোখ তোমারে আমি দিয়েছি বান্দা। ওয়াশাফাতাইন, এ ঠোঁট আমি লাগাইছি। ওলিসানান, এই জিহ্বা আমি দিয়েছি। আমার দেওয়া জিহ্বা, আমার দেওয়া চোখ, আমার দেওয়া ঠোঁট, আমার হাতে গড়া বান্দা, আমি কি করে তোমাকে জাহান্নামে ফেলে দেই? আমি চাই না বান্দা, রে বান্দা আমি তোরে বারবার বলছি তোরে আমার কাছে আসো, আমি তোরে মাফ করে দেবো। আমার কাছে আসো বান্দা, আমি তোমাকে ক্ষমা করে দেবো। আমার কাছে আসো বান্দা, তোমাকে আমি ক্ষমা করে দেবো। লাউ বালাগাতি যুনুবুকা আনাস সামা, তুমি যদি গুনাহ, তুমি যদি পাহাড় পরিমাণ, তুমি যদি আসমান পরিমাণ গুনাহ লই আমি আল্লাহর কাছে আসো, আমি তোমারে মাফ করে দেবো। আল্লাহ তাআলা বলেন ইবনে আদম লাউ আনকা আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা ইস্তাকবারতানি লা তুশরিক বিশাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আল্লাহ বলে বান্দা, তুমি যদি জমিনের বালুর কণা পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে আসো, জমিনে কি পরিমাণ বালুর কণা, যদি 1 শতক মাটি যদি বরট করা হয় ঢাজার দিয়ে, কি পরিমাণ বালুর কণা, যদি এই বাহরকোলা গ্রামের মধ্যে পুরাটা গ্রাম যদি ঢাজার দিয়া বালু দিয়া বরট করে, তাহলে কি পরিমাণ বালুর কণা হবে? আল্লাহ বলে বান্দা শুধু তাই নয়, শুধু এই বাহরকোলা গ্রাম নয়, শুধু এই মেঘনা নয়, তাম বাংলাদেশটা যদি ঢাজার দিয়া পানি ভরট করা হয় কি পরিমাণ বালুর করা হবে? শুধু তাই না, আল্লাহ বলে বান্দা বাংলাদেশ, আমেরিকা, পাকিস্তান, তারপরে ইন্ডিয়া, তাম দুনিয়াটা যদি ঢাজার দিয়া বালু দিয়া ভরট করা হয় যে পরিমাণ বালুর কণা হবে, আল্লাহ বলে বান্দা তুমি যদি জমিনের বালু কণা পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে হাত উঠাও, সুম্মা ইস্তাকবারতানি, অতঃপর আমার কাছে ইস্তিগফার করো, আমার কাছে মাফ চাও, আর বড় মাওলা তুমি আমারে ক্ষমা করে দেন। লা তুশরিকু বিশাইআ, শর্ত হলো আমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবো না, আমি আল্লাহর সাথে আর কাউকে ডাকতে পারবো না, শুধু আমাকেই ডাকবা, আমার কাছেই তুমি মনের কথা বলবা, আমার কাছেই তুমি কান্নাকাটি করবা, আমার কাছেই তুমি রোনাজারি করবা, সব আমাকেই বলবা, মনের আবেগ রাত গভীরের যন্ত্রণা তুমি আমার কাছে বলবা। আল্লাহ বলে লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি সমপরিমাণ মাগফিরাত নিয়েই তোমার কাছে আসবো বান্দা, আমি সমপরিমাণ মাগফিরাত নিয়েই তোমাকে ক্ষমা করে দিব। কারণ আমি খুব মায়া করে বানাইছি রে বান্দা, আমি তোমারে খুব মায়া করে বানাইছি, তোমারে আমি জাহান্নামে দেওয়ার জন্য নয়, খুব আদর করে বানাইছি বান্দা। তুমি শুধু আমারই বন্দিগি করবা, তুমি আমারই বন্দিগি করবা, আমাকেই ডাকবা, আমারে বাদ দিয়া তুমি কারে ডাকবা? আর কে তোমার ডাকের সাড়া দিবে বান্দা? বলো তোমাকে কে ডাকের সাড়া দেবে? কেউই ডাকের সাড়া দিবে না বান্দা। এর জন্য বারবার বলে তুমি আমাকেই ডাকো, আমারই গুণগান গাও, আমার সাথেই তুমি কান্নাকাটি করো। এর জন্যই আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জমানায় আমার উম্মতের মধ্যে বিশাল বড় বড় 3টা আযাব আসবে। 1 নম্বরে হলো মাটি দশাইয়া দিবে, এই আমরা সবাই বসে রয়েছি, ভূমিকম্প হয়ে মাটি দশাইয়া দাপন করে দেওয়া হবে। 2 নম্বর হলো কাসফুন, 2 নম্বর হলো পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দেওয়া হবে। 3 নম্বরে মাসখুম, চেহারা বিকৃত করে দেওয়া হবে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাতা, সেটা কখন হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই 3টা এই আযাব কখন হবে? যখন গায়িকা বেড়ে যাবে, যখন বাদ্যযন্ত্রের আওয়াজ বেড়ে যাবে, যখন বাদ্যযন্ত্রের ঝংকার বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামর, এবং মানুষগুলি হালাল পানির মতন মদ পান করতে থাকবে, তখন এই সমস্ত আযাবগুলি বেড়ে যাবে, এই সমস্ত আযাবগুলি বেড়ে যাবে। ও ভাই, ও দোস্ত বুজুর্গ, আমার একটাই কথা, আমার আর আপনার সমস্ত মানুষের একটাই কথা, সমস্ত আলেমের একটাই কথা, আল্লাহর সাথে বান্দাকে জোড়া লাগাই দাও, আল্লাহর সাথে বান্দাকে জোড়া লাগাই দাও, আর কিচ্ছু না বান্দা, আল্লাহর সাথে বান্দাকে জোড়া লাগাই দাও। হারাম থেকে বাঁচতে হবে, হালাল উপার্জন করতে হবে। আপনি যদি হালাল হারামের পার্থক্য নাই করতে পারেন, তাহলে তো আপনি কিভাবে
আল্লাহর বন্দেগী করবেন। এখন আসেন, সতর রাখা এটা হলো, সতর খোলা রাখা এটা হলো গুনাহ। আর এখন নামাজের সময় আসছে, এটা হলো সওয়াবের কাম, নেকির কাম। এখন আপনার কোনটা আগে করতে হবে? আগে করতে হবে আপনার সতর রাখতে হবে, তারপরে দিয়া নামাজ পড়তে হবে পরে। তো তুমি হ্যাঁ যুবক, তোমাদেরকে বলতে চাই, তুমি তো পাক না পাকের পার্থক্য যতক্ষণ পর্যন্ত করতে পারবা না, তাহলে তো তোমার বন্দিগি হবে না। তোমাকে পাক না পাকের পার্থক্য যদি করতে না পারো, বাইজিদ বুস্তামিন কাইসা বাইটটা দিলেও হবে না। তুমি তো না পাক, তুমি পেশাব পায়খানা করে ঢিলা গুলো ব্যবহার করো না, তাহলে তোমার বন্দিগি কিভাবে কবুল হবে? বলো বান্দা, কিভাবে তোমার ইবাদত বন্দিগি কবুল হবে? এই দুনিয়ায় যে হাসে সে হইতে পারে একদিন কাঁদবে, কিন্তু এই দুনিয়া আল্লাহ তাআলা বলেন, হায় বান্দা, তোমার দুনিয়াতে যতটুকু মন চায় হেসে নাও। ফাইজান কাতাআতিদ দুনিয়া, যখন বান্দা দুনিয়া শেষ হয়ে যাবে, ওয়াসারু ইলাল্লাহ, তখন তুমি আল্লাহর কাছে ফিরে যাইবা। ফালিয়াস্তারিফু বিল বুকা, তখন শুধুই শুরু হবে কান্না, লা ইয়ানকাতিহু আবাদা, আর সেই কান্না কোনোদিন শেষ হবে না, সেই কান্না কোনোদিন শেষ হবে না। এর জন্য তোমার জন্য কেউ থামবে না, তোমার জন্য কেউই থামবে না। এই সূর্য না, চন্দ্র না, আলো বাতাস রোদ বৃষ্টি কেউ না, এমনকি মানুষও না, মানুষও না। এই আসরের সময় জানাজা দিছে মানুষগুলি, এই আসরের সময় জানাজা দিছে, কিছুক্ষণ কান্নাকাটি করছে, রাত্রের বেলায় আরেক ঘর থেকে খাবার দিছে, ঠিকই তারা পেট ভরে খাবার খাইছে। 5 দিন পরে আপনাকে জড়িয়ে করে বিশাল করে এক অনুষ্ঠানের আয়োজন করবে, হই হুল্লুর হুলুস্তুর করে, ঠিকই তারা খানা খাইবে, কিন্তু এরপরে জিন্দিগিতে আর কোনো দিন আপনার কবরের পাশও যাবে না, আপনার কবরের পাশও যাবে না। এটাই হলো মূল টার্গেট। দুনিয়া বড় স্বার্থপর। তোমরা ভাবছো তোমাদের উপর কোনো দিন আর বিপদ আসবে না, তোমরা ভাবছো তোমাদের উপর আর কোনো দিন বিপদ আসবে না। এই সারাদিন মোবাইল টিপতে টিপতে কবরে চলে যাবে, এই ভাইয়াপনা নারী দেখতে দেখতে জিন্দিগি শেষ করে দিবে। কে তোমাদের বাবা, কে তোমাদের মা, কে তোমাদের আল্লাহ, কে তোমাদের রসুল, কোনটা তোমার কোরআন, কোনটা তোমার ইসলাম, কিছুই তুমি জানো না, তুমি কিছুই জানো না বান্দা। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া জালজালাতিস সাআতি শাইউন আযীম। কোরআনুল কারীমের মধ্যে বলেন, জালজালা, সূরা জিলজাল থেকে জালজালা, ভূমিকম্প। যখন একদিন ভূমিকম্প শুরু হবে, এই আসমান ভাঙতে শুরু করবে, এই জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে, আসমান ভাঙতে শুরু করবে। আল্লাহ বলে, আমি এই আমার সৃষ্টি জগৎ পুরাটা গুটিয়ে ফেলবো। আস-সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, আমি 7 আসমান আমার হাতের মধ্যে গুটিয়ে ফেলবো। তুমি বান্দা জানো না আমার ক্ষমতা কত বড়? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক, আমি সব শেষ করে দিব, আমি আল্লাহই থাকবো, আর কই থাকবে না। আমি তোমাকে খুব মায়া যত্ন করে বানাইছিলাম বান্দা, তুমি যদি না মানো, তুমি যদি আমি আল্লাহকে যদি ভুলে যাও, তাহলে আমি আল্লাহ তাআলা কি করব? কিন্তু দুনিয়াতে যদি তুমি আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিব। আর যদি আখেরাতে বলো, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে আখেরাতে কোনো দিন ক্ষমা করব না, আমি আখেরাতে ক্ষমা করবে না। এই দিন সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইমানের দাওয়াত দিতেন আবু জাহেলকে, আবু লাহাবকে যখন সর্বপ্রথম কালেমার দাওয়াত দিলেন, ওই সর্বপ্রথম আবু লাহাবকে দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, তুমি এই জন্যই আমাদেরকে ডেকেছো, এই কালেমার কথা বলার জন্য? তখন বলতেছে, তুমি ধ্বংস হও। তখন আল্লাহ তাআলা উপর থেকে জবাব দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। হ্যাঁ আবু লাহাব, তুই কারে ধমক দিলি, কারে বললি ধ্বংস হওয়ার জন্য? আমার বন্ধুকে কেউ কিছু কইলে স্বয়ং জবাব দিতেন আল্লাহ তাআলা, তাব্বাত ইয়াদা আবি লাহাব, তোর বডি ধ্বংস হোক, তোর সারা দেহ ধ্বংস হোক, তোর হাত ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোমার সন্তানাদি, তোমার মাল, কেউই আমার আযাব থেকে বাঁচবে না, কেউই আমার আযাব থেকে বাঁচবে না। তো নবীকে কেউ কিছু কইলে জবাব দিতেন স্বয়ং আল্লাহ তাআলা জবাব দিয়ে দিতেন। তো একই ব্যাপারে আয়েশা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ সমস্ত মানুষগুলি যখন কিয়ামতের দিন সমস্ত মানুষগুলি যখন কবর থেকে উঠতে থাকবে হাসরের ময়দানে, সেই দিন আমি ইব্রাহিমকে বেইজ্জতি করিয়েন না। রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, আল্লাহ আপনি আমারে বেইজ্জতি করিয়েন না, আপনি আমারে বেইজ্জতি করিয়েন না। এক জলিলুল কদর নবী ইব্রাহিম, কত বড় নবী বলেন, আল্লাহ আমি শুনছি আপনি আমারে বন্ধু বানাইছেন, আপনি আমারে হাবিব বানাইছেন, আপনি আমারে খলিল বানাইছেন, আমার হাতে আপনার মন মতন ঘর, কাবা শরীফ ঘর বানাইছেন।
এরপরও আমার ভয় হয়, আল্লাহ হাসরের মাঠে আমারে বেইজ্জতি করিয়েন না। এটাই সেই হাসরের মাঠ। ও মেয়ে কি ভাবছেন হাসরের মাঠ এটা শ্বশুর বাড়ি নয়, হাসরের মাঠ এটা চাচার শ্বশুর বাড়ি নয়, ওয়াজের ফ্যান্ডল নয়, উরুসের স্টেজ নয়, এটা হাসরের মাঠ জবর কঠিন এক মাঠ, কঠিন মাঠ। ফাকাইফা তাকফুরুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলে, ওই বান্দা, হ্যাঁ বান্দা, তুমি যেই নাফরমানির মধ্যে পড়ে আছো, তুমি যেই গুনাহ করতে করতে গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে আছো বান্দা, নাফরমানির মধ্যে তুমি লিপ্ত হয়ে আছো, ওই দিন তুমি ভাসবে কিভাবে? যেই দিন একদিনে হাসরের ময়দানের একদিনে কোলের বাচ্চা চিন্তায় পেরেশানি আর কষ্টতে কোলের বাচ্চা বুড়ো হয়ে যাবে। সেই দিন তুমি বাঁচবা কিভাবে বান্দা? সেই দিন বাঁচবা কিভাবে বান্দা? বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। এর জন্য আল্লাহ তাআলা বারবার বলছে, বান্দা এই 70 বৎসরের হায়াত যেতটুকু দিয়েছি, এতটুকু যদি তুমি আমার বন্দিগির মধ্যে কাজে লাগাও, তাহলে তোমার আমি এক অনন্তকালের এক জান্নাত দিয়ে দিব বান্দা। আর যদি তুমি আমার বন্দিগি না করো, তাহলে তুমি কবরে যাইয়া বাঁচবা কিভাবে বলো বান্দা? বাঁচার কোনো উপায় নাই। ওয়ালাদাইনা ইয়ানতিকু মিনাল হক ওহুম লা ইউজলামুন ওহুম লা ইউনতিকুন। আল্লাহ তাআলা বলেন, তুমি ঘাবড়াইও না বান্দা, তোমার আমল নামা রেডি হচ্ছে, আমল নামার কিতাব রেডি হচ্ছে, আমল নামার কিতাব রেডি হচ্ছে বান্দা, তুমি ঘাবড়াইও না। একটা গুণও বাদ যাবে না, একটা নেকিও কম লাগবে না। তোমার দুনিয়াতে যাহা কিছু করছো এর উপর ভিত্তি করে হাসরের ময়দানে ফয়সালা হবে। তুমি বলতে হবে না, আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দেন, আল্লাহ আমাদেরকে ঈমান আমলের জিন্দেগি দান করেন, আল্লাহ আপনি আমাদেরকে ঈমান আমলের জিন্দেগি দান করেন। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আপনি যদি আমাকে মাফ না করেন, আমরা কার কাছে যাব? আর কার কাছে যাইলে কে আমাদেরকে সহযোগিতা করবে? কেউই সহযোগিতা করবে না। আল্লাহ তাআলা বলে, এরে বান্দা, তোরে এভাবে আমি বারবার বলছি, আমাকে ভুলিও না, আমার সাথে সম্পর্ক করো, আমাকেই তুমি বন্ধু বানাও, সব সময় তুমি আমাকে বন্ধু বানাও। তোমার অসুস্থতা হয়েছে, তুমি আমার কাছেই চাও। আল্লাহ বলে, বান্দা সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর যন্ত্রণা, এই শেষ কথা আল্লাহ বলে, মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে, মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে। মাথা ব্যথা হয়েছে, বার ব্যথা হয়েছে, সর্দি ঠান্ডা লেগেছে, হালকা পাতলা অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি দৌড় দিয়ে গিয়ে ডাক্তারের কাছে গেছো, ডাক্তার তোমারে চিকিৎসা করে দিছে, তুমি ভালো হয়ে গেছো। তুমি ভাবতেছো আমি যখন সুস্থ হয়ে গেছি আমি আর মরব না। বান্দা, তুমি মাথা ব্যথা, পেট ব্যথা, হালকা বাতরা লোকের সাথে কেন তুমি মৃত্যুকে মিলাইলাও? মৃত্যু বারবার আসে না, রোগ বেদিয়ে না বারবার আসে, মৃত্যু বারবার আসে না। মৃত্যু একবারই আসে, যার একবার দিলে দ্বিতীয়বার আমি আর দেই না। মৃত্যুর যন্ত্রণা হবেই হবে, মৃত্যুর যন্ত্রণা থেকে কেউই পলায়ন করতে পারবে না। 70 বছর হয়ে গেছে, 100 বছর হয়ে গেছে, তারপরও সে মরতে চায় না, সে মরতে চায় না, সে মরতে চায় না। সাকরাতুল মাউতি বিল হক, এটা সত্য, এটা সত্য। আজরাইল আসার আগে মৃত্যুর যন্ত্রণা হবেই হবে, মৃত্যুর যন্ত্রণা হবেই হবে। মৃত্যুর যন্ত্রণা সর্বশ্রেষ্ঠ ঈমানদারের হবে, আর মৃত্যুর যন্ত্রণা সর্বনিকৃষ্ট বেঈমানেরও হবে। তবে অনুভূতিটা হবে ভিন্ন। যখন ঈমানদারের মৃত্যুর যন্ত্রণা শুরু হয়, সাকরাতুল মউত, তখন সে খুশি হয়ে যায়, আত্মহারা হয়ে যায়, হ্যাঁ এখন আমি আমার বন্ধু রবের মোলাকাতের সময় এসে গেছে। আর সর্বনিকৃষ্ট নাফরমানের মৃত্যুর যন্ত্রণা যখন হয়, তখন সে পাগল হয়ে যায়, ছুটাছুটি হয়ে যায়, কোথায় পালাবে, কোথায় পালাবে। তো শেষ কথা হলো একটাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথাই বলেছেন। আম্মা জান আয়েশা বলতেছেন, নবীর ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমি আল্লাহ রাসূলের সামনে এক পেওয়ালার ভিতরে মাটি রাখছিলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।